তোমাদেরকে বলতে চাই, এক মামুনুল হককে বন্ধ করতে চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি মামুনুল হক রাস্তায় দাঁড়িয়ে যাবে, তবুও কোরআনের আওয়াজ বন্ধ করতে দেবে না। ঠিক কিনা জোরে কর। আজকে বাংলাদেশের হক্কানি উলামায়ে কিরামের জবান বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আছে, বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কর। সম্মানিত হাজিরিন, মুসলমানদের আওয়াজ কখনো বন্ধ করা যায় না। ঠিক কিনা? বন্ধ করা যায়? মুসলমানদের আল্লাহু আকবার নারায়ে তাকবীর ধ্বনি কখনো বন্ধ করা যায় না। ঠিক কিনা জোরে কোন। আজকে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের প্রায় ম্যাক্সিমাম মাহফিলের ভিতরে বাধা। কথা কোন। আমাদের দেশের এমন কোন লোক নাই যে আল্লামা মামুনুল হককে চেনে না। কথা কোন, কথা কোন। ঠিক কিনা? যিনি হক কথা বলেন, যিনি সত্য কথা বলেন, যিনি কোনো বাতিলের সাথে আপোষ করার মতো নেতা নয়, এমন একজন ব্যক্তির নাম হচ্ছে আল্লামা মামুনুল হক। ঠিক কিনা জোরে কোন। কিন্তু বর্তমান সমাজের ভিতরে, বর্তমান সমাজের কিছু নাস্তিক মুরতাদেরা মামুনুল হক সাহেবের তারা জবান বন্ধ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মামুনুল হক সাহেবকে বন্ধ করতে পারলেই তাদের ধারণা যে বাংলাদেশের ভিতর থেকে ইসলাম কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন। তোমাদেরকে বলতে চাই, এক মামুনুল হককে বন্ধ করতে চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি মামুনুল হক রাস্তায় দাঁড়িয়ে যাবে, তবুও কোরআনের আওয়াজ বন্ধ করতে দেবে না। ঠিক কিনা জোরে কোন। মুসলমানদের পাওয়ার আছে না নাই? আরে মুসলমানদের ইতিহাসটাই তো বিজয়ের ইতিহাস। কথা কন, কথা কন। সম্মানিত হাজিরিন, আমার বক্তব্যের পূর্বে আমার প্রিয় ভাই বলছে যে বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিক মুরতাদদেরকে ঠাঁই দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, সুযোগ্য দেশনেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আপনি আমাদের সেবা করেন, জনগণের সেবা করেন, আপনি যেইটাই করেন না কেন আমরা সেটা মেনে নিতে রাজি আছি। ঠিক কিনা জোরে কোন। কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, বাংলাদেশের মুসলমানেরা কিন্তু মানতে রাজি নাই। ঠিক কিনা জোরে কোন। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা সব কিছু মানতে রাজি আছি। কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বললে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন পাশ করলে মুসলমানেরা জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা জোরে কোন। মুসলমানেরা আর জীবন দেবে না। এখন পবিত্র কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, সেই সমস্ত বেঈমানদের জিহ্বা বের করে কুকুর দিয়ে খাওয়াতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন।